চিন্তায় কেন আছেন? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরে এমনিতে আমি চিন্তা করি। সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি চিন্তা করেন না। নবী গো, আপনি চিন্তিত মনে হয় এই জন্য আছেন যে তারা হলো 1000 আর আমরা হলাম মাত্র 313 জন। ও নবী, চিন্তা করেন না, তারা সংখ্যা বেশি আছে, কাফেররা সংখ্যা বেশি আছে, কিন্তু আমাদের ভিতরে ঈমান আছে। নবীজি ওয়াজ করতেছিল, হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা উনি আসলেন নবীজির বয়ান শোনার জন্য, ওয়াজ শোনার জন্য। আয়েশা তাকায় দেখেন মজলিস পরিপূর্ণ হয়ে গেছে, জায়গা নাই। তাই হযরত জারির দাঁড়ায় গেছেন, বসার জায়গা পাচ্ছেন না। এই দৃশ্য নবীজি দেখলেন। এই দৃশ্য দেখার পরে নবীজি নিজের চাদরটা হযরত জারিরের উপরে ছেড়ে দিলেন। নিজের চাদরটা নবীজি দিয়ে দিলেন হযরত জারিরকে। হযরত জারিরকে নবীজি ডাক দিয়ে বলেন, জারির রে, তুমি আমার চাদরের মধ্যে বসে যাও বিছায়া। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, আল্লাহর নবী গো, নবীজি, নবী গো, আপনার চাদর আপনার গায়ের একটা অংশ। নবী গো, যেই চাদরের মধ্যে জিবরাইল পর্যন্ত বসতে সাহস পায় না গো আল্লাহর নবী, এই চাদরের মধ্যে আমি জারির কিভাবে বসি? হযরত জারির বসবেন ওই চাদরে দূরের কথা, নিচে দিবেন দূরের কথা। হযরত জারির এই চাদরের মধ্যে চুম্বন শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আর বলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, এই ভরা মজলিসের মধ্যে আপনি যেইভাবে আমাকে সম্মানিত করলেন, মহান আল্লাহ যেন আপনার সম্মান মর্যাদা আরো বাড়ায়া দেয়। কিন্তু আল্লাহ নবী বলেন, কোন যুবক আর যুবতী অর্থাৎ যৌবনকালী যদি কোনো ব্যক্তি যুবক বয়সে বুঝি যুবক বয়সে গিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহকে একবার বলে, আল্লাহ বলে ডাক দিয়ে, আল্লাহ নবী বলেন বুড়া মানুষ একবার ডাক দিলে আল্লাহ একবার জবাব দেন। আর যুবক যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, মহান আল্লাহ যুবকের ডাকে একবার না 70 বার জবাব দিয়ে থাকে। কত মর্যাদা যৌবনকালের, কেমন মর্যাদা রয়েছে যৌবনকালের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন। শিশু বাচ্চা তো গুনাহ করার কথা না, গুনাহ করলেও ওইটা ধরা হয় না। বৃদ্ধ মানুষ বুড়া হয়ে গেছে, এখন আর গুনাহ করতে পারে না, যৌবনের শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, যুবক যুবতীরা, আমি আল্লাহ জানা দেই রে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কোন যুবক যদি গুনাহ থেকে বাঁচে, যুবক মনের চাহিদায় গুনাহ করতে চায় কিন্তু বলে না, আমি গুনাহ করব না, কারণ আমি আমার আল্লাহকে ডরাই। যদি আজকে গুনাহ করি আল্লাহর দরবারে দাঁড়ায় কি জবাব দিব? যেই যুবক নাকি আল্লাহর ভয়ে নিজের এই দেহটাকে, নফসটাকে গুনাহ থেকে বাঁচানে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই যুবকের ঠিকানা হবে মহান আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু এগুলোই না, কিয়ামতের কঠিন ময়দানে যুবক আর যুবতী যারা হবে রে, গুনাহ থেকে যে যুবক যুবতী বেঁচে থাকে,
আর যৌবন কালটাকে, যেই যুবক যুবতী যৌবন কালটাকে কাজে লাগায় আর বলে প্রভু গুনার দিকে আমি যাব না, গুনাহ করব না, গুনার জন্য জাহান্নাম রেখেছো, আর ভালো কাজ করলে নেক আমল করলে আমার জন্য জান্নাত রেখেছো। এই জন্য আল্লাহ আমি আর গুনাহ করব না, চুরি ডাকাতি করব না, জিনা করব না, মেয়ে দেখব না, নাটক সিনেমা আমি দেখব না। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে এমন যুবক যুবতী যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যুবক রোজা রেখেছে, যুবক নিজের চরিত্র সংশোধন করেছে, ওই যুবক যারা নাকি যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর লোককে মহান আল্লাহ আল্লাহর আরশের নিচে ওই সময় জায়গা দিবেন। আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষের জায়গা হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। মাথার উপরে সূর্য এসে যাবে, জমিন তামাক হয়ে যাবে, এমন মুহূর্তে মাথার মগজগুলো বাতির মারের মতো টকবক করতে থাকবে। এমন মুসিবতের সময় মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন যুবক কই রে, যুবতী কই, যারা যৌবন কালটাকে আমি আল্লাহর বিধান মতো কাটিয়েছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, আজকে মুসিবতের সময় আল্লাহ যুবক যুবতীদেরকে ডাকবেন। আর আল্লাহ ওই দিন ডেকে ডেকে যুবক যুবতীদেরকে মহান আল্লাহ ওই মুসিবতের সময় আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। যুবকের মর্যাদা আছে কিনা নাই? আর এখন আছে কিনা নাই? তাহলে বোঝা যায় এই যৌবন কালের গুরুত্ব আল্লাহর কাছে এখন আছে কিনা নাই, অনেক বেশি মর্যাদা। এই যৌবন কালের মর্যাদা সবাই বলেন আল্লাহর কাছে আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? নবীর কাছেও যুবকের মর্যাদা ছিল, আমার নবীর কাছেও যুবকের মর্যাদা ছিল। আমার নবীও স্বয়ং নবীজিও যুবকদেরকে খুব পছন্দ করতেন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না আস্তে কইবেন? আরো জোরে হন না সুবহানাল্লাহ। যুবকদেরকে আল্লাহ যেমন পছন্দ করেন নবীজিও। আমি বুঝতেছি না আমি কি আসলে মাহফিলে ওয়াজ করতেছি নাকি কবরস্থানে। হাফ বাদ তো আপনারা ভালো না দেখা যায়। যুবককে আল্লাহ পছন্দ করতেন, নবীজিও এখন না পছন্দ কি করতেন? নবীজিও করতেন, আল্লাহ করতেন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা নবীজি ভাষণ দিচ্ছেন, নবীজি ওয়াজ করতেছেন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা উনি আসলেন নবীজির বয়ান শোনার জন্য, ওয়াজ শোনার জন্য। আয়েশা তাকায় দেখেন মজলিস পরিপূর্ণ হয়ে গেছে, জায়গা নাই। তাই হযরত জারির দাঁড়ায় গেছেন, বসার জায়গা পাচ্ছেন না। এই দৃশ্য নবীজি দেখলেন। এই দৃশ্য দেখার পরে নবীজি নিজের চাদরটা হযরত জারিরের উপরে ছেড়ে দিলেন। নিজের চাদরটা নবীজি দিয়ে দিলেন হযরত জারিরকে। হযরত জারিরকে নবীজি ডাক দিয়ে বলেন, জারির রে, তুমি আমার চাদরের মধ্যে বসে যাও বিছায়া। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, আল্লাহর নবী গো, নবীজি, নবী গো, আপনার চাদর আপনার গায়ের একটা অংশ,
নবী গো, যেই চাদরের মধ্যে জিবরাইল পর্যন্ত বসতে সাহস পায় না গো আল্লাহর নবী, এই চাদরের মধ্যে আমি জারির কিভাবে বসি? হযরত জারির বসবেন ওই চাদরে দূরের কথা, নিচে দিবেন দূরের কথা, হযরত জারির এই চাদরের মধ্যে চুম্বন শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আর বলেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, এই ভরা মজলিসের মধ্যে আপনি যেইভাবে আমাকে সম্মানিত করলেন, মহান আল্লাহ যেন আপনার সম্মান মর্যাদা আরো বাড়ায়া দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকের সম্মান নবীজির কাছেও ছিল, আল্লাহর কাছেও আছে কিনা নাই? আরো জোরে এখন আছে কিনা নাই? যুবক, কিন্তু তুমি বুঝলা না, তুমি বুঝলা না যেই যুবককে আল্লাহ পছন্দ করেন, যেই যুবককে নবীজি পছন্দ করেন, আজকে সে শয়তানের পছন্দের রাস্তায় চলে, আল্লাহ এবং নবীর দিকে তার তাকানো নাই। সে আল্লাহ ভালোবাসার কথা ছিল যুবক, নবী ভালোবাসার কথা ছিল যুবক, আল্লাহর দেখানো রাস্তায়, নবীর দেখানো রাস্তায় চলার কথা ছিল। আজকে যুব সমাজ, বেশিরভাগ যুব সমাজ আজকে আল্লাহ এবং নবী বাদ দিয়ে শয়তানের রাস্তায় চলাফেরা করতেছে। আরো জোরে হন না। এই জীবন কি জীবন? যেই জীবনে আল্লাহ খুশি করা যায় না, নবী খুশি করা যায় না, এটা মানুষের জীবন নয়, এটা শয়তানের জীবন। আল্লাহ খুশি করো, নবী খুশি করো, দুনিয়া তো ফায়দা, আখিরাত তো মৃত্যুর পরে পরে আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি হয়ে থাকবে। শয়তান খুশি করার দরকার নাকি আল্লাহ খুশি করার দরকার? না, আসতে কইলেন আপনারা। কাকে খুশি করার দরকার? সবাই জুড়ে বলেন কাকে? আরো জুড়ে বলেন কাকে? এই আওয়াজ দিলে হবে না, এমন একটা আওয়াজ দেন যেন সুনামগঞ্জ পার হয়ে মোটামুটি দিরাই রাস্তা জায়গা। কাকে খুশি করার দরকার? আরো জুড়ে বলেন কাকে? এমন আওয়াজ দেন যেন আকাশ বাতাস আল্লাহর নামে মুখরিত হয়ে যায়। সবাই বলেন ইয়া আল্লাহ। মশাই তো গেল না, বুকের সমস্ত শক্তিগুলো শরীরের বুকের মধ্যে আনেন আর আল্লাহরে ডাক দেন ইয়া আল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমানেরা বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর নাম বললাম, লাভ আছে কিনা নাই? আর ওদের ওখানে আছে কিনা নাই? তো যুবক ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো, আমার নবীর আদর্শ নিয়ে চিন্তা করো। এই সমাজ যদি পরিবর্তন হতে হয়, অবশ্যই যুবকদেরকে নবীর আদর্শের নাগরিক হতে হবে। ইয়া আল্লাহ, আসতে বললেন দেখি আপনারা। সমাজ যদি পরিবর্তন হতে হয়, নবীর আদর্শ ছাড়া গোটা সমাজে শান্তির চেষ্টা করলেও কখনো শান্তির আশা করা যায় না। নবীর আদর্শের মধ্যে আছে শান্তি, শান্তি পাইবেন নবীর আদর্শের মধ্যে। কিন্তু যুব সমাজ আজকে হারিয়ে যাচ্ছে মোবাইল আর ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার, ইমো আর পাবজি, ফ্রি ফায়ার গেমের মাধ্যমে যুব সমাজের চরিত্র সময় দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আর একটু ধরে হল না মোবাইল। আমি বলি, বিয়ে বুঝি করে 25 বছর বয়সে
আমি বলি না, এ তো মোবাইল যখন লইছে বউ কিনা লইছে। আরো জোরে হল না? বউয়ের পিছনে এত টাকা খরচ করে না, মোবাইলের পিছনে এত টাকা খরচ করে। বউয়ের পিছনে টাকা খরচ করতে কষ্ট লাগে, মোবাইলের পিছনে লাগে না। একটা মোবাইল ভালা আর বউ ভালা এখন সমান সমান হয়ে গেছে। বিয়া ঘরে করবো কি এখনই তো করছে। বউয়ের ভাল্লা যারা হয়ে গেছে, বউয়ের মুরিদ যারা হয়ে গেছে, এদের সংসারে যেমন শান্তি আসে না, চরিত্র আর বডি সব নষ্ট হয়ে যায়। মোবাইলের ভাল্লায় যে সমস্ত যুবক পড়ে গেছে, চরিত্র আর চেহারা আর এদের যে গঠন আছে সব নষ্ট হয়ে যায়। এমন টিভা টিভে মোবাইল, বাপ রে বাপ। মাজুন কইতাছে মাইকের মধ্যে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা ইমাম সাহেব অথবা মুরব্বী হয়, আযান হচ্ছে ওযু করি, আরে ওই যুবক কয় আযানটা হচ্ছে মোবাইলটা চার্জ লাগাই। এই এতক্ষণ কি জিহাদের ময়দানে আসলো মনে হয় নাকি? এত মোবাইল টিপলো, এই জন্য যুবকের চেহারা নাই। আমরা না মাসের পর মাস, দিনের পর দিন মাহফিল করি, আমাদের যে এই অবস্থা চেহারা। কিন্তু যুবক, তুমি পড়ালেখাও করো না, কাজকর্মও করো না, রাত্রে ঠিক মতো ঘুমাও না। আমরা না মাহফিল করার কারণে চেহারা এইরকম, কিন্তু তুমি কোন মাহফিল করো দেখি? তোমার মাহফিল একটাই, মোবাইল। কেন মোবাইলে এত সময় দিবা কেন? এই সময়ের হিসাব কি আল্লাহর কাছে দিতে হবে না? আরো আস্তে কোন দিতে হবে কি হবে না? কেন তুমি মোবাইলকে এত আপন বানাইলা বলো দেখি? দেখতেছে মোবাইল, টিপতেছে টিপতেছে, জীবনের সময় চলে যাচ্ছেই যাচ্ছে, খবর নাই। গেমস খেলতেছে, বের হইছে পাবজি আর ফ্রি ফায়ার, এটার মধ্যে এত ডুবে গেছে, পানির নিচে ডুবলো, এত শ্বাস টান ধরে না, এটার মধ্যে এমন শ্বাস লাগছে তার, খবর নাই। মা যদি বলে ছেলে খানা খাইয়া যা, ওইটা বেশি কথা কয় না, এখনো সময় হইছে না। ব্রিজের কোনার মধ্যে দাঁড়ায় মোবাইল টিপতেছে, ব্রিজের মধ্যে বৈশা। না হুজুর যায়, না মুফতি সাহেব যায়, না মাদ্রাসার প্রিন্সিপাল যায়, না মসজিদের ইমাম সাহেব যায়, না তার উস্তাদ যায়, না তার বাপ যায়, হিটাও চৌকে দেখে না, দাঁড়া রয়েছে মোবাইল টিপতে আছে। কোন সময় রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, গিয়া গর্তের মধ্যে হইয়া যায় মোবাইল টিপতে টিপতে। এই অসভ্য বলো দেখি, এই যুবক বলো দেখি, তোমার জিন্দেগির কি মূল্যবোধ তুমি দিলা? মানে তোমার জিন্দেগির কি মূল্য তুমি বুঝলা? তোমার জিন্দেগি মানে ঘুম আর মোবাইল আর খানা, আর কিচ্ছু না। কিন্তু তুমি যদি যুবক বয়সে আল্লাহর ইবাদতে যদি তোমার মনোযোগ লাগায় দিতা, ফায়দাটা হইতো কি? বলে যুবক বয়সে ইবাদত বন্দেগী করলে এই ইবাদত বন্দেগীর মর্যাদা বুড়া বয়সের চাইতে আল্লাহর কাছে বেশি। জোরে হল না সুবহানাল্লাহ কর। কিন্তু তুমি বুঝলা কি বলো? এই মোবাইলে যুব সমাজের চরিত্র নষ্ট হচ্ছে। 2 নম্বর হলো অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ সর্বনাশ ডেকে আনছে এই সমাজের যুবকের। আজ শত শত যুবক অসৎ সঙ্গের কারণে আজকে বাপ মার গলার মধ্যে ছুরি ধরে ফেলতেছে। আজকে অসৎ সঙ্গের কারণে শত শত যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলতে চাই, ও যুবক ভাই, তুমি অসৎ সঙ্গ ছেড়ে যাও। যেই বন্ধু তোমাকে নামাজের কথা বলে না, যেই বন্ধু তোমাকে ইবাদতের কথা বলে না,
যেই বন্ধু তোমাকে ইসলামের দিকে ডেকে আনে না, যেই বন্ধু তোমাকে নাচ গানে নিয়ে যায়, উরুসে নিয়ে যায়, যাত্রায় নিয়ে যায়, কীর্তনে নিয়ে যায়, যেই বন্ধু তোমাকে নষ্টা মেয়ের সাথে কথা বলা শিখায়, অবৈধ কাজ করা শিখায়, রাস্তার চিপায় চাপায় দাঁড়ায়া প্রেম প্রীতি করা শিখায়, মোবাইলে কথা বলা শিখায়, যেই বন্ধু তোমাকে দরজা লাগায় উলঙ্গ নারী দেখা শিখায়, এই বন্ধু তোমার বন্ধু নয়, এটাই হলো তোমার সবচেয়ে বড় শত্রু। এই বন্ধুর সঙ্গ তুমি ছেড়ে দাও, তার সঙ্গ নাও যে তোমাকে নামাজের দিকে ডাকে, আসো নামাজে আসো। তার সঙ্গ তুমি নাও যে তোমাকে সেজদার দিকে ডাকে, তার সঙ্গ তুমি নাও যে তোমাকে জান্নাতের রাস্তায় ডাকে, সেই হলো তোমার প্রকৃত বন্ধু। এর অর্থই হলো দুনিয়ার মধ্যে নবীগণের পরে সবচেয়ে প্রকৃত বন্ধু হলো যুব সমাজের জন্য আলেম ওলামা। আর দুজনে বল না, তোমার বাবাও তোমার সঠিক বন্ধু নয়, তোমার মাও তোমার সঠিক বন্ধু নয়। তোমার বাবা যদি সঠিক বন্ধু হইতো, আজকে নম্বর মা বাবার দায়িত্ব হলো বাচ্চা জন্মগ্রহণ করার পরে ওই বাচ্চা যখন ধীরে ধীরে বড় হবে, ওই বাচ্চার কানে কানে দিন দিন কালিমা শোনাবে, বাচ্চার প্রথম মুখ থেকে যেন কালিমা বের হয়। এটা কার কথা? নবীর কথা। এটা আপনি তো গান দিয়ে শুরু করলেন, যে নাকি যেই বাচ্চা নাকি গানের মাধ্যমে ঘুমটা ধইরা যায়, কান্না থামে, এই বাচ্চা কি পরবর্তীতে মানুষ হওয়ার আশা করা যায়? আরো আস্তে করা যায় নাকি? নষ্ট করলেন তো। এই জন্য মা বাবা বুঝতে হবে বাচ্চাদেরকে কি শিক্ষা দিতে হয়। জন্মাইলেই শুধু এটা মানুষের করে মানুষ হয় না, এটাকে গুণে বানাইতে হবে, মা বাবাকে চেষ্টা করতে হবে। কিন্তু মা বাবাই তো বুঝে না। বাচ্চাকে যে ভালো রাস্তায় চালাবে, মা বাবা তো আগে ভালো রাস্তায় চলতে হবে। বাবাই খায় বিড়ি টানে আর সিগারেট টানে, এই তার বাচ্চা যে গাঁজা খাইব না এর কোন গ্যারান্টি আছে? উস্তাদই যদি বিড়ি খায়, তার ছাত্র কি খাইব? গাঁজা খাইব। বাবাই যদি সিগারেট টানে, বাচ্চা তো কি করব? গাঁজা খাইব। এই শিক্ষা থেকে আপনি উন্নতি লাভ করতে পারবেন না। আর সমাজের মধ্যে কুচক্রী মহলেরা মুসলমানের ঈমান আমল নষ্ট করার জন্য শিক্ষা সিলেবাসের মধ্যে আঙ্গুল দিচ্ছে দিন দিন। আরো জোরে বল না। গত বছর দিছিল কই থেকে মানুষ হয়? আরো জোরে বল না। বানর থেকে কি হয়? আপনারা মানননি এটা নাকি? বানর থেকে মানুষ মানননি না? ভালোই তো লেজ আছে, লড়াইবেন আর মশা মারবেন ঘুরে ঘুরে। বানর থেকে মানুষ যারা বিশ্বাস করে, এদেরকে বানরের সাথে জঙ্গলে বসবাস করার সুযোগ দেওয়া হয়। এদের সমাজের মধ্যে বানর থাকা দরকার। মুসলমানের সমাজের মধ্যে এইসব নাস্তিকদের জায়গা হওয়ার কথা না। বানর থেকে বুঝি মানুষ কোন ধরনের কথা কয়? মানুষ তাই পশু থেকে মানুষ হইতো। এই তোর পশুর মতো চরিত্র, ঠিক আছে আমি এখন মানুষের মতো চরিত্র লাভ করব, আর এ মানুষ থেকে এখন পশু হইতে চায়। নাউজুবিল্লাহ। আজকে আমাদের কোথায় হাত দিচ্ছে আমরা বলতে পারি না। যুব সমাজ, সামনের যুব সমাজ যারা আছে, এদের ভিতরে যদি এগুলো ঢুকায় দেওয়া হয়, মানুষটি কে হইছে বানর তো কিয়া, তখন ওই যুবক আর ইসলাম বুঝবে? আর যখন না বুঝবে নাকি, ওই যুবক আর ইসলামের নিদর্শনাবলীর ভিতরে পড়বে না, থাকবে না। সে কবে আমি নিজে আসলাম পশু, এখন মানুষ হয়ে কি করতাম? কুড়া দিব মানুষে, ওই তুই না আগে বানর আসলে। এই জন্য কিছুদিন পরে পরে আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে হাত দিচ্ছে, সুকৌশলে সূক্ষ্মভাবে। আমরা যদিও ঈমান আমলের কাছে নাই, কিন্তু বেঈমান কাফেরেরা আমাদের ঈমান আমল কিভাবে নষ্ট করা যায় এই ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত আছে। আমরা কইতারি না, এরা কিন্তু ঠিকই নজর রাখছে। আপনার খবর নাই ঈমান আমল নিয়ে, কিন্তু নষ্ট করার বেলায় তাদের কিন্তু ভালো খবর আছে। না হয় শিক্ষা সিলেবাসে হাত দেয় কিভাবে? এটা তো সামান্য জায়গা নাকি?
শিক্ষা সিলেবাস কি এটা সামান্য জায়গা? এখানের মধ্যে গিয়ে হাত দেয় কেন, আর হাত দিতে পারছে কিভাবে বোঝা যায় উপরের মহালে এই নাস্তিক এবং ইহুদিদের দালাল রয়ে গেছে। আরো জোরে বল না। আচ্ছা, গত বছর আন্দোলন কইরা, ঠিক আছে, গত বছর আন্দোলন করা হয়েছে, শিক্ষা সিলেবাস থেকে বানর থেকে মানুষ ওইটা বাদ গেল। এর অর্থ কি শত্রু কমে গেছে গা? এখন না, এই বছর বই উল্টায় দেখেন তো শত্রু কম না বাড়ছে? প্রথমের দিকে তো নির্বাচন মাত্র শেষ হইল না, এর আগে হিসি মিলে এই তো শুরু করে দিছে। এখন কি বার করছে? শরীফ থেকে কি হয়েছে? শরীফ হয়ে গেছে। তাহলে বোঝা যায় শত্রু এখনো কমে নাই, এখনো বেঈমান কাফেরদের আঙ্গুলি আমাদের দিকে আসতেছে, আসবে, এরা আঙ্গুল দিয়ে রাখছে। কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সমাজের যুবক আর এখন মাতাল নয়। এখন যুবক সমাজ আগের চাইতে 100% যদি নষ্ট হয়ে থাকে, এখন যুব সমাজ 80% সচেতন। আরো জোরে বল না। যারা নাকি নাস্তিক, শাহরিয়ার কবি শরীফ থেকে শরীফা এটার ভক্ত হইয়া কথা বলে, আমি বলতে চাই ও শাহরিয়ার কবি, যারা সমকামিতার জন্য টকশোর মধ্যে কথা বলো, টকশো ছেড়ে দিয়ে সুনামগঞ্জের জমিনে আছো, পায়ের জুতা তোমাদের গালের মধ্যে মারা হবে। এই সমাজের যুবক এখনো তৈরি আছে, তারা কখনো ইসলামের বিপক্ষের কথা আইন মানতে রাজি আছেন আপনারা? হাতিয়ার উঠতে হবে, শাহজালালের হাতিয়ার গর্জে উঠতে হবে, ইমান আমল হেফাজত করতে হবে। ইমানে যদি আপনার না থাকে, আমলে যদি আপনার না থাকে, পরকালের জিন্দেগিতেই যদি আপনার জান্নাত না পাওয়া যায়, লাভটা কি? আপনি তো আফসোস করবেন, আল্লাহ আমি যে জাহান্নামে আইলাম, একটা পশু তো জাহান্নামে আইলো না, একটা কুকুর তো জাহান্নামী হইল না, একটা গরু তো জাহান্নামী হইল না, অমুক প্রাণী তমুক প্রাণী তো জাহান্নামে আসে নাই, আমি কেন জাহান্নামে আইলাম? বুঝা গেল জাহান্নামে যাওয়া এটা নিকৃষ্ট, একেবারে পচা গান্দা একটা কাজ। আর জোরে বল না। ইমান আমল হেফাজত করতে হবে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, তোমরাই পারো। এই যৌবন কাল এমন একটা কাল, যুবকরা হলো সৃষ্টিশীল, আবার যুবকরা হলো ধ্বংসশীল। যুবকরা যদি আন্দোলন করে, যুবকরা যদি তরুতাজা ঈমান নিয়ে মাঠে ময়দানে নামে, দুনিয়ার মধ্যে আলোড়ন সৃষ্টি করে দিতে পারে। আর যুবকরা যদি গর্জে উঠে, নাস্তিকদের আত্মাখানা ভেঙে ধ্বংস করে দিতে পারে। গর্জে উঠতে হবে, শাহজালালের মতো গর্জে উঠো। মুসলমানের হাতিয়ার হলো ঈমান আর আল্লাহু আকবারের ধ্বনি। আর জোরে বল না। আল্লাহু আকবারের ধ্বনির মধ্যে পাওয়ার আছে কি নাই? আর জোরে বল না। কেমন পাওয়ার? অনেক পাওয়ার। বিদেশে জোরে আজান দিতে দেয় না, বিদেশে জোরে আজান দিতে দেয় না। কেন জানে? আল্লাহু আকবারের ধ্বনি যখন কাফেরের কানের মধ্যেও যায়, হেদায়েতের ঘন্টা তার দিলের মধ্যে বাজে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে ভয়ে এখন ঘুমাইতে হয়। আল্লাহু আকবারের ধ্বনির মধ্যে ভাবার আছে কিনা নাই? আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে গৌর গোবিন্দের বিল্ডিং নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে বেঈমান কাফেররা শিয়ালের মতো লেজ দিয়ে ভালায় ভালায় দৌড়াইছিল। এটার মধ্যে যেমন ইমানের পাওয়ার আছে, ভিতর নরম হইবারও পাওয়ার আছে আল্লাহু আকবারের মাধ্যমে। এর কারণ এই ভিতরটা আল্লাহ, আল্লাহ নাম দিয়ে, মহান আল্লাহ আমাদের দিলদারে বানাইছেন আল্লাহ নাম দিয়ে। না সুবহানাল্লাহ কোন না জোরে করে। ভিতরের মধ্যে কি লেখা আছে? আল্লাহ। এই জন্য এটা কইলেও শান্তি লাগে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন
আল্লাহ বলেন শান্তি মিলবে, আল্লাহ বললে শান্তি লাগবে। এই জন্য যুবক ভাই, তোমাদের এই যৌবন কাল, এটা এমন একটা কাল, এই যৌবন কালটা যেমন গুরুত্বপূর্ণ, যৌবন কালটা ঠিক তেমনি ভাবে ঝুঁকিপূর্ণ। যৌবন কাল এটা গুরুত্বপূর্ণ, আবার যৌবন কালটা কি পূর্ণ? ঝুঁকিপূর্ণ। যৌবন যদি কাজে লাগাও এর সফলতা আসবে, আর যৌবন যদি আল্লাহর হুকুম ছাইরা যদি অন্য কাজে লাগাও, এই যৌবন কালটা তোমার জন্য হয়ে যাবে ঝুঁকিপূর্ণ। যৌবন কাল এটা এমন একটা কাল, আপনি মনে করেন পড়ালেখা করবেন যৌবন কালে, পড়ালেখা চালায় যাচ্ছেন। আচ্ছা, এই যে আপনি পড়ালেখা করলেন, পরবর্তীতে এই পড়ালেখার ফলাফল ভালো হবে না খারাপ হবে? আরো দূরে হল না? পড়ালেখা যারা করে যৌবন কালে পড়ালেখা করে আলেম হইল, তাহলে পরবর্তী সময়টা কাজে লাগবে কি লাগবে না? আলেম হওয়ার ফলাফল ভালো না খারাপ? পড়ালেখা করলো, ইঞ্জিনিয়ার হইল, পরবর্তীতে ইঞ্জিনিয়ার হইল, পরবর্তীতে ফলাফল ভালো না খারাপ? জজ ব্যারিস্টার হয়ে গেল, অমুক তমুক হইল, বলেন তো দেখি পড়ালেখার ফলাফলটা ভালো না খারাপ? যৌবন কালটা যদি কাজে লাগায় পরবর্তীতে ফলাফল ভালো হয়। এখন পড়ালেখা করেন না, করতেন না, অনেক বাচ্চা আছে তো পড়ালেখা করে না, এরকম নাই? করতাম না, এই যে গার্তেরা করছে, গার্তের এর বাপটাও একটা গার্তেরা, এখন গার্তের হয়েছে পড়ালেখা করব না। এখন তারে কে বুঝাইত? বুঝেই না, পড়ালেখা করতেই রাজি না। এখন লাগাই দিছে মাটি কামে আর বালি কামে। শিখলো কি বলেন দেখি? পড়ালেখা যারা করে করবার দেন, না করলে ডাইরেক্ট কাজে দিয়েন না, তাকে কাজ শিক্ষা দেন। কারণ কাজ শিক্ষা করলেও কাজের ফলাফলটা পরবর্তীতে ভালো হবে না খারাপ হবে? ডাইরেক্ট কাজ না করে তার শিক্ষা দেন, কারণ এটা শিক্ষার সময়। আমার কথা বুঝেননি নাকি অসুবিধা? আপনারাও অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা, অসুবিধা নাই। জুম্মা ভরাইতাম কি অনেক। যৌবন কাল যেমন গুরুত্বপূর্ণ, এটা আবার কি পূর্ণ? ঝুঁকিপূর্ণ। এই জন্য যৌবন কালকে সাজাইতে হবে। যৌবন কালে হক নিয়ে দাঁড়াতে হবে, সত্যের পথে থাকতে হবে। যুবকের শরীরের মধ্যে এমন শক্তি আল্লাহ দিছে, যুবকরা সারা দুনিয়া কাঁপায় দিতে পারে। আরো আসতে কর না, দেখেন লক্ষ্য করে, একেবারে ফরাসির বিপ্লব থেকে নিয়ে এই পর্যন্ত যত বিপ্লব আর যত যুদ্ধ রয়েছে, প্রত্যেকটা বিপ্লব আর যুদ্ধের মধ্যে যুবকরাই অগ্রগামী। আরো দূরে হল না? তারাই পারে সব চালায় দিতে, এমন শক্তি যুবকদের মধ্যে। ইসলামের একটা যুদ্ধ, বদরের যুদ্ধের সময় রাসূল ব্যতীত চিন্তিত এক সাহাবী এসেছে, হুজুর নবী গো, আপনি চিন্তায় কেন আছেন? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী এমনিতে আমি চিন্তা করি। সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি চিন্তা করেন না নবী গো, আপনি চিন্তিত মনে হয় এই জন্য আছেন যে তারা হলো 1000 আর আমরা হলাম মাত্র 313 জন। ও নবী চিন্তা করেন না, তারা সংখ্যা বেশি আছে, কাফেররা সংখ্যা বেশি আছে, কিন্তু আমাদের ভিতরে ঈমান আছে। যার ভিতরে ঈমান নাই তার দিল হইল মুর্দা, আর যার ভিতরে ঈমান আছে সে হইল জিন্দা। 1000 মুর্দার সামনে এক ঈমানদার জিন্দাই যথেষ্ট। এক বাদশা কয়, ওই সাহাবী তুই যে যুদ্ধ করতে আইলি, তোর তো পোশাক ছিয়া, পাঞ্জাবি ভালো না, তোর বাড়িও ভাঙ্গা, সাহাবী তোর হিসাবও ভালো না, যুদ্ধ করবে কি দিয়া?
সাহাবী তখন জবাব দেয়, শোনো, আমার পোশাক ভালো না এটা দেখলা, আমার হাতের তরবারি ভাঙ্গা এটা দেখলা, কিন্তু আমার ভিতরে ঈমান তো তুমি দেখো না। আমার ঈমান এমন ঈমান, পোশাক ছিঁড়া হতে পারে, তরবারি ভাঙ্গা হতে পারে, আমার ঈমান এমন তরুতাজা, একটা বেঈমান কাফেরও আমার সামনে মাথা নত করতে হবে, প্রত্যেককেই আমার সামনে দাঁড়াতে পারবে না। কারণ তোমরা হইলা জিন্দা, আমি হইলাম মুর্দা। না, তোমরা হইলে গিয়া মুর্দা আর আমি হলাম জিন্দা। তোমরা শত মুর্দা কাফেরের সামনে আমি এক ঈমানদারের ঈমানেই যথেষ্ট। সুবহানাল্লাহ। ঈমানদার ঈমানে বলিত হতে হবে, যুদ্ধের ময়দানে প্রয়োজনে দাঁড়ায় যেতে হবে। যেই জাতি যুদ্ধ ভয় পায় এই জাতির ঈমান বেশি দিন থাকে না। যুদ্ধ কেন ভয় হইবে? যুদ্ধ কি? এটা জঙ্গি। যারা যুদ্ধ করে এরা তো জঙ্গি নাকি? তাহলে আমরা নবী তো জঙ্গি ছিলেন নাকি? নাউযুবিল্লাহ জোরে বল না। রাসূল বলেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে, আমার উম্মত যারা, এদেরকে বেঈমান কাফেরেরা মারার জন্য, হত্যা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাবে। আমরা যেইভাবে মেহমান দাওয়াত দিলে মেহমানকে বলি এইদিকে আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি খাইয়া যান, এক জায়গায় বসেন, বেঈমান কাফেররাও মুসলমানকে হত্যা করার জন্য এক জায়গায় দলা হবে সবাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যে এক জায়গায় একত্রিত হবে মুসলমানকে মারার জন্য, আর মুসলমানরা ধ্বংস হবে, নবীজি কারণ কি? ওই সময় কি মুসলমানদের সংখ্যা কম হবে? রাসূল বলেন, না, ওই সময় মুসলমানদের সংখ্যা কম হবে না, বরং তোমাদের চাইতে কোটি গুণ বেশি হবে। আল্লাহর রাসূলকে সাহাবারা বলেন, নবীজি তাহলে মুসলমানরা পরাজিত হবে কেন? তারা মাইর খাবে কেন? সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, রাসূল বললেন ওয়াহান। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওয়াহান কি? রাসূল বলেন, দুই কারণে মুসলমানদেরকে মারবে। কয় কারণে? আরো জোরে বল না। প্রথম নম্বর কারণ হলো মুসলমানদের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে যাবে। আরো জোরে বল না। দুনিয়ার লোভ আসেনি আমাদের ভিতরে? আর জোরে বল নাই। দুনিয়ার লোভ আমাদের ভিতরে অত্যন্ত পরিপূর্ণ। দুই নম্বর হলো মরণকে মুসলমানেরা ভয় পাবে, মরণ রে ভয় পাইবে। যেই জাতি মরণ রে ভয় পায় এই জাতি কি যুদ্ধের ময়দানে যেতে পারে? আর ওদের হন্না যেতে পারে নাকি? এই জন্য যুব সমাজ যুদ্ধ ভয় পাইলে হবে না। এমন কোন পরিস্থিতি যদি আসে যে ইসলামের জন্য, ঈমানের জন্য, ইসলামের সুউচ্চ মর্যাদা রক্ষার জন্য যদি যুদ্ধের ময়দানে যেতে হয়, কারা কারা যেতে রাজি আছেন? রাজি আছেন নি? ইনশাআল্লাহ হাত নামান। এই জন্য যুব সমাজ পরিবর্তন হতে হবে। যুব সমাজের ভিতরে ইসলামের স্পিড আনতে হবে। আর যুব সমাজ যদি পরিবর্তন হতে হয়, যুব সমাজ যদি পরিবর্তন হতে হয়, তাদের জিন্দেগি যদি সামনে যেতে হয়, অবশ্যই যুব সমাজকে সাহাবায়ে কেরামের গুণাবলী গ্রহণ করতে হবে। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন নাই। সাহাবায়ে কেরাম এমন সাহাবায়ে কেরাম ছিলেন, তারা গিয়ে বাদশার দরবারে, বাদশার রাজ দরবারে ঢুকে তারা বলেছেন যে প্রয়োজনে বাদশার রাজ দরবারে এসেছি, প্রয়োজনে যদি এমন হয় যে বাদশার কল্লা যদি নামাইতে হয় নামাবো, নবীর কথা এরকম করতে রাজি আছি। এক সাহাবীকে তরবারির গেট এইভাবে ধরছে, রান্দা তরবারি বুঝুননি আপনারা, গেট ধরে রাখছে। সাহাবী বলেন, আমি ভিতরে ঢুকবো। বলে ঢুকতে হলে মাথা নত করে ঢুকেন। ওই সাহাবী তখন বলেন, মাথা নত করে কিভাবে ঢুকবো? আমরা তো সম্মান দেখানোর জন্য আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। জোরে বল না সুবহানাল্লাহ। তরবারি নামাও। বলে না, তরবারি নামাইমো না, এইভাবেই ঢুকতে হবে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, তরবারি যদি না নামাও একটা লাত্তি দিও, সব উড়াই দিও। জোরে বল না সুবহানাল্লাহ।
ভিতরে গেছেন বাদশার রাজ দরবারে, গিয়া দেখেন বাদশা স্বর্ণের চেয়ারের মধ্যে বসা, সিংহাসনের মধ্যে বসা, সামনেও সিংহাসন দেওয়া, ছোট ছোট চেয়ার আর দেওয়া, এগুলো স্বর্ণের চেয়ার। হযরত খালিদ বিন ওয়ালিদ স্বর্ণের চেয়ারের মধ্যে না বইয়া স্বর্ণের চেয়ার লাথি ফালা দিয়া ফালাই দিছে। যখন না সুবহানাল্লাহ। যেই সাহাবায়ে কেরাম, যেই জাতি স্বর্ণ লাথি দিতে পারে ওই জাতি আল্লাহর সন্তুষ্ট লাভ করতে পারে। আর আমরা দুনিয়ার লোভের মধ্যে পড়ে আছি, স্বর্ণ ভাইলে মাশাআল্লাহ, মহিলার যদি ভাই, এটা তো আরো ভাই নেই, স্বর্ণ লাগিয়া কত ভাগল লাথি দিয়া ফেলাই দিছে। এমনি বাদশা হিরাকিয়াস ডাক দিয়ে বলে, এ খালেদ, ভদ্রতা বলতে বুঝো না? মানুষের বাড়িতে আইলে চেয়ার দিয়ে বসার লাগিয়া তুমি লাথি দিয়ে ফেলাই দিলা। আর তুমি লাথি দিয়ে ফেলাইছো, তোমার সাথে আরো যারা ছিল হেরাও দিয়ে ফেলাই দিছে লাথি দিয়ে। এটা করলা কেল্লা গিয়া? হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি মুসলমান, মুসলমান পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। যখন না সুবহানাল্লাহ। কেল্লা গিয়ে বইতাম এটার মধ্যে। বাদশার কাছে গিয়ে বইছে, বাদশার কাছে শুধু বইছেন না খালিদ বিন ওয়ালিদ, বাদশার পায়ের সাথে আডুর সাথে আডু লাগাই বইছে। এমনি বাদশা কয়, খালেদ, ভদ্রতা বলতে বুঝো না? এখানে এটা কি করো? হাডুর সাথে হাডু লাগাই বইছো। এখন খালিদ বিন ওয়ালিদ বলেন, কেন লাগিয়া কাছে বইছি এটা পরে বলবে, আগে তোমার কাছে একটা দাওয়াত দেই, পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাফের হইলেও লা ইলাহা ইল্লাল্লাহ বললে তুমি আমার ভাই। সুবহানাল্লাহ জোরে বল না। তোমার সাথে আমার আর কোনো দুশমনি নেই। বাদশা কয়, কালিমা পড়বো না, মুসলমান হব না। খালিদ বিন ওয়ালিদ বলেন, মুসলমান যদি না হও তাহলে আর একটা কাজ করো, মুসলমান যদি না হতে চাও তোমাকে ধাক্কাইয়া জোরে মুসলমান বানাবো না। তুমি যদি মুসলমান না হও তাহলে মুসলমানকে ট্যাক্স দিয়ে চলতে হবে, কারণ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আলো বাতাস আল্লাহর। আল্লাহর জমিনের মধ্যে কোনো কাফের থাকতে হলে আল্লাহর দেওয়া বিধিবিধান মানতে হবে, আর কাফের জন্য আল্লাহর বিধিবিধান হলো আল্লাহর জমিনে থাকতে হলে ইসলামের নেতাদেরকে ট্যাক্স দিয়ে চলতে হবে। যখন না সুবহানাল্লাহ। এখন বাদশা তো আরো রাগ উঠে গেছে, এই কি কর, আমি বাদশা হয়ে ট্যাক্স দিব? কেন লাগিয়া? বলে তোমার নিরাপত্তা দিব। বলে না, আমি ট্যাক্স দিব না, কালিমা পড়ব না। এমনি খালিদ বিন ওয়ালিদ বলেন, তাহলে তোমার সাথে আমাদের আর কোনো সলাহ নাই, আর তোমার সাথে কোনো সম্পর্ক নাই। তুমি অমুসলিম, তুমি যখন কালিমা পড়বা না, আল্লাহর বিধান যারা মানবে এদেরকে ট্যাক্স দিবে না, তোমার সাথে সম্পর্ক নাই। খালিদ বিন ওয়ালিদ যখন রাগ গুসা করছেন, এমনি বাদশা হিরাকিয়া হযরত খালিদ বিন ওয়ালিদ রেখো, ওই খালিদ, এটা কিন্তু ইয়ার মুখের ময়দান না, এটার বাদশার দরবার। এগের মধ্যে এসেছো, পাওয়ার দেখায় না। দেখো কত বন্দুক দেখা যায়, সবগুলো যদি তোমার দিকে ভারী, ভিতর নষ্ট হয়ে যাবে গিয়া, এটা ঢুকে যাবে গিয়া ভিতরে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, তুই যাতে আমারে কিচ্ছু না করতারস, এটার লাগিয়া তোর হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া আমি বইসা রইছি, আর গলার মধ্যে ছুরিটা ধইরা বলেন, আমার যাতে কোনো অসুবিধা না হয়, এটার লাগিয়া হাঁটুর সাথে হাঁটু লাগাইলাম, যাতে ছুরিটা দিয়ে গলাটা তাড়াতাড়ি লাগাল ভাইতো না। সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইেন আর ওদের এখন না সুবহানাল্লাহ। এই জাতিকে বিজয় দেওয়ার ঘোষণা দিয়েছেন কে? এই জন্য যুব সমাজকে বলবো, তোমরা সামনে নেমে যাও। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে এদের জিহ্বাটা নেওয়ার জন্য মাঠে ময়দানে প্রয়োজনে নেমে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর হলো, যুব সমাজ শুধু মাঠে ময়দানে কাজ করলে হবে না, যুব সমাজের ভিতরে সাহাবায়ে কেরামের গুণাবলী আনতে হবে। গুণ যদি না থাকে তাহলে আপনি সামনে আগাইতে পারবেন না। এক সাহাবীর 4টা গুণ বলবো। কয়টা গুণ? আর ওদের এখন না কয়টা গুণ? এরপরেই আলোচনা শেষ করে দিব। 4টা গুণ
এর মধ্যে দেখেন, লক্ষ্য করে দেখেন, উনির নাম হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। উনিকে রাসূল ডাক দিয়ে বলেন, হে জাফর, তোমার মধ্যে নাকি 60টা গুণ আছে যেই গুণ আল্লাহ পছন্দ করেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কে পছন্দ করছেন? আচ্ছা, কেমন গুণ থাকলে আল্লাহ পছন্দ করেন? হযরত জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার মধ্যে যে গুণ আছে আমি তো কারো কাছে বলি নাই, আপনি কিভাবে জানলেন? নবীজি ডাক দিয়ে বলেন, জাফর রে, তোমার গুণগুলোর কথা মহান আল্লাহ নিজে জানায় দিয়েছেন। আর যখন না সুবহানাল্লাহ, কয়টা গুণ? আর যখন না কয়টা গুণ? প্রথম নম্বর গুণ হলো হযরত জাফর বলেন, ওগো নবীজি, আমি জিন্দেগিতে কোনোদিন আল্লাহ ছাড়া সম্মান দেখানোর জন্য কারো সামনে মাথা নত করি নাই। সুবহানাল্লাহ, জোরে বল না। সম্মান দেখানোর জন্য মাথা একমাত্র নত হবে কার সামনে? আরো আস্তে কোন, কার সামনে? আল্লাহর সামনে। সম্মান দেখানোর জন্য একমাত্র মাথা নত হবে আল্লাহর সামনে। কিন্তু আমরা এখন দেখা যায় নেতার সামনে মাথা নত করি। আর ওদের এখন না, টেহা ভাইয়া যুবকের চরিত্র নষ্ট। টেহা ভাইয়া হুন্ডার একটা কিনছে, টাকা ভাইয়া নেতা যদি কয় 2000 টাকা দিব, নেতার পিছনে দৌড়ানো শুরু করে। এ বাঁচবো কি বাঁচবো না এই চিন্তা নাই, দৌড়াচ্ছে নেতার পিছনে। পরিষ্কার ভাষায় যুবকদেরকে বলছি, যুবকরা তোমরা মসজিদে আসার কথা। এই যৌবন বয়সে আযান হয়ে গেলে যুবকরা মসজিদে যাওয়ার কথা। আযান হয়ে গেলে আল্লাহর এই ঘরের মধ্যে এসে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করার কথা। যুবক বয়সে মাকে সময় দেওয়ার কথা, বাবাকে সময় দেওয়ার কথা। আজকে রাজনীতির ময়দানে গিয়ে শত শত যুবক তার ঈমান হারাচ্ছে টাকার কারণে। টাকার কারণে। এই বয়স রাজনীতির বয়স না, এই বয়সে আল্লাহকে খুশি করতে হবে। কোথায় আপনি দৌড়াচ্ছেন? কার সামনে আপনি নত হন? নেতার সামনে গিয়ে নত হয়ে গেছে, পারলে নেতার ভাও দুইয়া কদ্দুর সালামও করে না, করে না মনে হয় নাকি? কেন তুমি এই মাঠের মধ্যে যাইবা কেন? তোমার বয়স কি এখন রাজনীতি করার বয়স? শক্তি কি আল্লাহ দিয়েছেন রাজনীতি করতেন না আল্লাহর ইবাদত করতেন? আরো যখন না, কিসের জন্য দিয়েছেন? মনে রাখবেন যুবক, কিন্তু রাজনীতিবিদ এমন আছে তাদের স্বার্থের জন্য এই সমাজের যুবকদেরকে রাজনীতির ময়দানে নামিয়েছে। এরা তোমাদের দুশমন, এরা তোমাদের বন্ধু হতে পারে না। টাকার লোভ দেখাইয়া তোমাদেরকে গণতন্ত্র, কাফেরদের শিখানো গণতন্ত্র তোমাদেরকে শিখাচ্ছে। আর এই মিছিলের মধ্যে গিয়ে তুমি মারা যাচ্ছ। মিছিলে গিয়ে মারা যায়। রাজনীতির মিছিলও মারা গেলে মনে হয় ডাইরেক্ট জান্নাতে যাইব না, যাইব কত নাকি? না। মিছিল দিবা কিসের জন্য তুমি জানো না? মিছিল দিবা, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে ডাইরেক্ট মিছিল গিয়ে নামিয়ে দেবা। আরো জোরে বল না। কেউ যদি হরতার বিরুদ্ধে কথা বলে ডাইরেক্ট মিছিল গিয়ে নামিয়ে দেবা। কেউ যদি আল্লাহ নিয়ে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে ডাইরেক্ট মিছিলে নামিয়ে দেবা। কেউ যদি ইসলামকে কলুষিত করা যায়, প্রয়োজনে জীবন বাজি রেখে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের মর্যাদা সুউন্নত রাখার জন্য মাঠে ময়দানে নামা দেবা, জীবন দিবা। এইটা করবা তুমি। কি করো? কোথায় গিয়ে মিছিল দাও? ইসলামের প্রথম মিছিল কোনটা কইতাম নি আপনাদেরকে? এখন না বলবো, হযরত উমর যখন মুসলমান হইলেন। আচ্ছা বলেন তো দেখি, যুবকদের অবদান ইসলামে কম না বেশি? আরো ধরে এখন না, বদর, ওহুদ, খায়বার যা কিছু আছে সব যুদ্ধের মধ্যে যুবকদের অবদান কম না বেশি? হযরত আবু বকর সিদ্দিক যখন মুসলমান হয়েছিলেন, ওনার বয়স মাত্র ছিল 60-30 বছর। উনি তো বুড়া ছিলেন, দাঁত খোড়া। আরো ধরে এখন না, নাকি যুবক? যুবক ছিলেন। হযরত উমর যখন মুসলমান হয়েছেন, ওই 30 বছর, তাইলে কি উনি কি বুড়ো হয়ে গেছেন? আরো ধরে এখন, হযরত আলী তো 8 বছর বয়সে মুসলমান হয়েছেন। আরো ধরে এখন না, সুবহানাল্লাহ। উনি কি বুড়া ছিলেন? ইসলামের অবদান, ইসলামের মধ্যে যুবকদের অবদান সবচাইতে। হযরত উমর যখন মুসলমান হয়েছেন, দেখেন কেমন মুসলমান। মানুষ যদি সঠিক মুসলমান হয়, সঠিক মানুষ হয়, সারা দুনিয়ারে কাঁপায় দিতে পারে। আর যখন না,
দেখা দিয়েছেন আলেম ওলামারা। যে আলেম ওলামারাই গর্জে ওঠেন ওই আলেম ওলামারাই জেলে নেয় না। আর হুজুর এখন না, যে আলেম ওলামাই সঠিক কথা কয় তারই জেলে নেওয়া জায়গা। বোঝা যায় ইমানের পাওয়ার। মানুষ যদি সঠিক রাস্তায় থাকে ইমানের পাওয়ারে বাতিলের মতনত কাঁপতে থাকে। হুজুর উমর বলতেছেন মুসলমান হইয়া, হুজুর আমরা যেই ধর্ম গ্রহণ করছি এটা সত্য না মিথ্যা? রাসূল বলেন সত্য। তাহলে গোপনে দাওয়াত দেন কেন? হুজুর বলেন প্রাথমিক দিক তো এটার লাগে গোপনে দাওয়াত দিতেছি। হযরত উমর বলেন, হুজুর আমি উমর মুসলমান হইছি, আর গোপনে দাওয়াত চলবে না। আর হুজুর এখন না সুবহানাল্লাহ। এমনি একটা মিছিলের আয়োজন করলেন হযরত উমর। দেখেন যুবক কেমন। আজকে তোমরা কেমন যুবক বলো দেখি? তোমরা তো শুধু মোবাইল ছিল। আর হযরত উমর বলতেছেন, হুজুর চলেন আমি গিয়ে দাওয়াত দিব। একটা মিছিলের আয়োজন করলেন। ওই মিছিলের একদিকে হযরত উমর, আরেক দিকে ইসলামের সিপাহ সালার হযরত হামজা। দুই দিকে দুইজন দাঁড়ায় আছেন। আর যেই মাত্র আওয়াজ দিলেন লিল্লাহি তাকবীর, এই আওয়াজ যখন দিয়েছে যেই সমস্ত কাফেরেরা মুসলমান নিরীহ মুসলমানদের উপরে আঘাত করত, হযরত উমরের তাকবীর আর হযরত হামজার তাকবীর শুনে তাদের মস্তক কাঁপা শুরু করে দিয়েছে। আবু জাহেল লেজ লড়ায় যেইভাবে এইভাবে মাথা ঘুরায় আবার ছায়, বুঝা যায় মিছিল দেখছে না। আরেকজন কয় আমি কুদ্দুর গিয়ে দেখি। এমনি আবু জাহেল কয়, তুই কিন্তু আমার লোক, সামনে যাইস না, কারণ আজকে হাব বাপ ভালো না। এক মিছিলে গোটা মক্কা নগরী কাঁপায় দিছে। আল্লাহু আকবার। কোথায় মিছিল দিবা যুবকরা? এবার শিখো ইসলামকে সুউন্নত করার জন্য, ইসলামের বিপ্লবকে আগায় নেওয়ার জন্য মিছিল দিতে হবে। নত যদি হতে হয় একমাত্র আল্লাহর বিধি বিধানের সামনে নত হইবা, একমাত্র আল্লাহর গোলামির সামনে তুমি নত হইবা। কোন নেতার সামনে, কোন কবরের সামনে, কোন মাজারের সামনে কোন মুসলমানের মাথা নত হতে পারে না। নত করবেন এই মাথা সম্মান দেখানোর জন্য কার সামনে? আর ওদের সম্মান দেখানোর জন্য কার সামনে? দরকারে আপনি যে কোনো সময় মাথা নত করতে পারেন। যেমন আপনি জুতার ফিতা বানবেন, মাথা নুয়াইছেন, এটা কি জুতার সম্মানে না দরকারে? গাছ কাটার লাগে আপনি মাথা নুয়াইলেন, এটা কি গাছের সম্মানে নাকি দরকারে? আপনি ধান কাটার লাগে মাথা নুয়াইলেন, এটা কি ধানের সম্মানে না দরকারে? দরকারে হাজারো মাখলুকের সামনে মাথা নত করা যায়, কিন্তু সম্মানে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা আর যদি এখন না কি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যায় না। হযরত জাফর বলেন, হুজুর আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি নাই, শিরিক গুনাহ করি নাই, কারণ এই মাথাটা মহান আল্লাহ নিজ হাত দ্বারা বানাইছে। আল্লাহ মাথা বানাইলাম আমি আল্লাহ নিজ হাত দিয়া। কেন বানাইলাম জাননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে, এই মাথা দি তুই আমি আল্লাহরে সিজদা দিবি। সিজদায় গিয়ে বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহকে সিজদা দিবি। এই জন্য আমি আল্লাহ তোর কপালটা বানাইলাম। বান্দা বান্দি রে, তুই তো একবারও চিন্তা করস না তোর মাথার কত দাম, তুই তা জানাস না। বান্দা বান্দি রে, তুই যখন সিজদায় গিয়ে বলো সুবহান আল্লাহ, আপনি পবিত্র, মহান আল্লাহ বলেন, বান্দারে তুই যখন আমাকে পবিত্র বললি, আমি আল্লাহ তোরে পবিত্র বানায় দিলাম। আল্লাহ নবী বলেন, কোন মুসলমান যদি খাঁটি ভাবে যদি সিজদার মধ্যে কি সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে, খাঁটি ভাবে তুই সিজদা দিচ্ছিস। ও বান্দা শুনে রাখ, খাঁটি ভাবে তুমি সিজদা দিচ্ছ। তুমি মনে করতে পারো মসজিদের কার্পেটের মধ্যে সিজদা দিয়েছ। বান্দা রে, তুমি মনে করতে পারো মসজিদের টাইলসের মধ্যে সিজদা দিয়েছ। রে বান্দা শুনে রাখো, তুমি মনে করতে পারো মাটির মধ্যে
তাই নামাজের মধ্যে সেজদা দিয়েছো। আল্লাহ বলে বান্দারে বান্দিরে তুমি যখন খাঁটিভাবে সেজদা দাও তোর কপালের এত দাম, খাঁটিভাবে সেজদা দিলে আমি মহান আল্লাহ তোর কপালের নিচে আমি আল্লাহ আমার কুদরতি পা রেখে দেয়। এই কপালের দাম আছে কিনা নাই? এই কপালকে আল্লাহ ছাড়া সম্মান দেখানোর জন্য আর কারো সামনে নত করা যাবে? যদি নত করেন এটা কি গুণ হইব? আর যখন না কি করা হবে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিক যারা করবে শিরিকবাদীদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম, শিরিক সবচেয়ে বড় এটা অন্যায়। এইজন্য হযরত জাফর বলেন ওগো নবীজি আমি জিন্দেগিতে কোনোদিন শিরিক গুনাহ করি নাই, আল্লাহ তাআলা কারো সামনে এই মাথা নত করি নাই। নবীজি বলেন এই জন্য মহান আল্লাহ তোমার এই গুণটা পছন্দ করেছেন। দুই নম্বর গুণ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি জিন্দেগিতে কোনোদিন আমি মদ পান করি নাই, আমি জানতে চাই মদ পান করা হালাল না হারাম? আরো জোরে বলেন। মদ পান করা যেমন হারাম মুদ পান করা তেমন হারাম। ঠান্ডার দিন এসে গরমটা খাই, আপনারা কইবেন এটা কি কইছেন? এটা তো খাওয়া যায় না গরমটা, বলে গরমটা যখন খাওয়া যায় না এটাও খাওয়া যায় না, দুটোটাই হারাম। যদি এই মদ খাস তাহলে এটা খাওয়া সমান। আর এখন না মদ পান করা যাবে না। মদ পান যারা করে এরা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের কোনো ঘ্রাণও পাবে না। মদ পান করা আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট হারাম করে দিয়েছেন। কোন মুসলমান মদ পান করতে পারে না। মদ পান করেন নাই হযরত জাফর। হযরত জাফর বলেন নবীজি মদ পান করি নাই, এর কারণ হলো যে মদ পান করলে আমার হুঁশ বুদ্ধি ঠিক থাকে না, এই মদ পান করা জায়েজ হতে পারে না। বাড়ি থেকে চলে গেলাম, আমি বাজারে মদ খাইলাম, বাড়িতে গেলাম গিয়ে দেখি আমার লঙ্গি নাই, কই থেকে থাকতো মদ খাইছি, বাড়িতে আইছি টাকা দেখি লঙ্গি নাই, লঙ্গি তো বাজারের মধ্যে ফেলাইছি, খবর নাই। আমার 20 বছর আগে আমার মা মারা গেছে, দরজায় গিয়ে মারে ডাকতেছি মা গো মা, দরজা খুলেন। দরজা খোলার পরে দেখি এটা আমার মা না, এটা আমার বউ। কারে আমি মা ডাকলাম? তুই মদ পান করার কারণে আমার বুদ্ধি ঠিক থাকে না, এই মদ পান করা জায়েজ হতে পারে না, এই মদ পান করা হারাম। এই জন্য আল্লাহ নবী আমি মদ পান করি নাই। যুব সমাজ যদি অঙ্গীকার করে আমি মদ খাবো না, আমি গাঁজা খাবো না, আমি ফেন্সিডিল খাবো না, এখন তো আবার বাইরেছে ইয়াবা, আরো যখন বাইরেছে নি। এতদিন শুনলাম খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, এখন দেখি ইয়াবা বাবা। কত বাবা বের হইছে। এগুলো থেকে দূর থাকতে হবে, মাদক থেকে দূর থাকতে হবে। আজকে মাদকের কারণে হাজার হাজার সংসার নষ্ট হয়ে যাচ্ছে। দেখা যায় এখন দেখা যায় এমন অবস্থা হয়েছে, মেয়ে বিয়ে দিছে ভালো মনে কইরা, কিন্তু গাঁজাখোর জামাই এখন আর সংসার টিকে না। এখন দুনিয়ার মানুষ সতর্ক হয়ে গেছে। রিক্সা ড্রাইভারের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি, কিন্তু বাবা কখনো তার মেয়ে গাঁজাখোরের কাছে দিতে রাজি না। এই জন্য মদ পান করা যাবে না, গাঁজা খাওয়া যাবে না। যুবক ভাই গাঁজা থেকে দূরে থাকো, বিড়ি সিগারেট থেকে দূরে থাকো, এগুলো হারাম, এগুলোর দ্বারে কাছে তুমি যাও না। তোমাকে একটা হারাম আরেকটা হারামের দিকে দাবিত করবে। ও ভাই এই জন্য তোমার আমার প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, বিড়ি সিগারেট খাবেন, আরো এখন গাঁজা খাইবেন, মদ পান করবেন, এগুলো বাদ দিতে হবে। হযরত জাফর বলল নবীজি মদ পান করি নাই। 2 নম্বর গুণ গুলো। 3 নম্বর হলেন হযরত জাফর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি জাফর জিন্দেগিতে কোনোদিন জিনা করি নাই। আজকে সমাজের হাটে ঘাটে চিপায় চাপায় জিনার বাজার হয়ে গেছে, এবং লক্ষ্য করে দেখবেন শহরের বিল্ডিং এ আজকে দেখা যায় জিনার বাজার হয়ে গেছে। টাকা দিয়ে জিনা করা যায়, দূরে কোন
কন্যা নাউজুবিল্লাহ। এই হযরত জাফর বলেন, ওগো নবীজি, ইসলাম গ্রহণ করার আগেও আমি জিনা করি নাই, পরেও আমি জীবনে কোনোদিন জিনা করি নাই। আল্লাহ রাসূল বলেন, তোমার এই গুণটা মহান আল্লাহ নিজে পছন্দ করেছেন। 4 নম্বরে গুণ বলতেছেন হযরত জাফর, ওগো নবীজি, 4 নম্বরে গুণ হলো আমি জাফর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলি না। মিথ্যাবাদী আসেনি সমাজ না? আসতে কর আর এখন না কাজ করে ও দূর, কিন্তু প্রশংসা নিজের করে আশা কয় না মিশা কয়। কোন সন্তান যদি ভালো বানাইতে চান, ওই সন্তানের রাজনীতির ময়দানও নিয়েন না মিছিলের মধ্যে, কারণ এইখানে যা ভাষণ দেয় 100-র মধ্যে দেখবেন 99টা মিথ্যা। আর এখন না ব্রিজ করে দিব, রাস্তা করে দিব, এইটা করে দিব, এইটা করে দিব, হরে দেখা যায় নেতারে দেখবেন দূরের কথা, নেতার যে টুহি আছে এটার লাগালে হওয়া যায় না জুম্মার দিন। এমনি দেখবেন নির্বাচন আইলে মাশাআল্লাহ হুরান টুহি হইল মাথার মধ্যে। হ্যাঁ, এই টুহি দাও বলে আমার টুহি নাই তো, হুরান একটা দেশ না বেটা। আর এক ওয়াক্তের নামাজ গিয়ে দেখবেন 2 ওয়াক্ত হইরে লাই, দেখবেন গেছে আসরের সময়, আসরের সময় মাঝখানে কিন্তু নামাজ হইরে গেছে, দৌড়ে গেছে, আরে কেনে ভাষণ দিত, এইখানে কি আবার আসর নামাজ ধরে পুরান টুফি। আরে এক নামাজে 2 বার। নির্বাচনের সময় আপনি ক্ষেত কামারে গেছেন কাজ করতে, বুটের লেগে গেছে গা নেতা ক্ষেত, হ্যাঁ গিয়ে দেখে আপনি ক্ষেতের কাজ করেন, দুলা বালো হাতের মধ্যে এই গেছে, হাতটা মিলান বলে আমার হাতের মধ্যে তো হেক আর দুলা মাটি লাগিয়ে রয়েছে আমার হাতের মধ্যে। নেতা কি ওয়াজ করে, আরে মাটির মানুষ মাটি দিয়ে যাইতে বলতে দাও, মাটির হাতে কিন্তু মিলাই এলাই বলে আমার শরীর তো মাটি লেগে রয়েছে। মাটির মানুষ মাটির মধ্যে ঘুমায় থাকবো, মারা যাওয়ার পরে আসো মাটি সহ লাগাই দিছে। এই যে লাগাইলো এটা কি বিনা স্বার্থে নাকি স্বার্থে? আরো দুরকম না। আর ওয়াদা কত জাতের কত ওয়াদা, পরে দেখা যায় ওই নেতা যে তো ওয়াদা দিল ওই নেতাই গম চুর আর বিস্কুট চোর। আরো দুরকম না। মিথ্যাবাদীর উপরে কার লানত? আরো দুরকম না। সমাজের মধ্যে মিথ্যাবাদী আসেনি? বাবারও কইছে এক কথা, বাড়ির যাইতে যাইতে তার কথা ভাল্লা জায়গা এক বেটা কইছে, তুমি আমার কথাটা কারো কাছে কইও না। হে ঠিক কইছে, আচ্ছা ঠিক আছে, আমি ওয়াদা করলাম সত্য কইলাম, তোমার কথাটা কারো কাছে কইব না। হে বেটা সারাদিনে বাজার কইরা যাইতে যাইতে হে সারা এলাকার যারে কইছিল হে প্রচার করে দিছে। আল্লাহ আছেন এরকম। এক নেতা দেখি আমি 2 তলা বিল্ডিং ও দাঁড়ায় শুনতেছি, এক নেতা কইতেছে গাড়ি থেকে নামি, অমুকে কি করছে, অথচ খবর লইয়া দেখি অমুক নেতা 300টা রাস্তা করছে। হ্যাঁ সুবহানাল্লাহ কন্যা দূরে কইয়া। আর এই বেটা ওইটা অমুকে কি করছে, আমি যা করি পরে খবর লইয়া দেখি এই নেতা হইল তেল চুর। হ্যাঁ বলে আমি তো এটা করলাম, আমি তো হিটা করলাম, এত কিছু কইতেছে, কিন্তু দেখা যায় কিচ্ছু করছে না। কদ্দুর করে দেখবেন একটা কাপড় আর 10টা লঙ্গি দিতেছে 10 জন নেতা মিলিয়া, বুঝা যায় সারা গুডাউনের লঙ্গি আইনা এলাকার মানুষের দিয়ে দিতেছে। ত্রাণের একটা ব্যাগ ধরে রাখছে, ত্রাণ দিতেছে সবাই, একটা ব্যাগের মধ্যে 5 জনে ধরছে। চিন্তা করছেন নি বিষয়টা? এরকম মিথ্যাবাদী নাই? আর যেরকম না মিথ্যা কথা নাই, ঘরে ঘরে এখন মিথ্যা কথা। বাবা কয় ছেলের কাছে, ছেলে কয় বাবার কাছে, স্বামী কয় তার স্ত্রীর কাছে, স্ত্রী কয় তার স্বামীর কাছে। মিথ্যাবাদীর এখন সমাজের মধ্যে অভাব। মানে জবান যে আল্লাহ দিলেন, এটার কি দাম দামনে দিলেন কোন দিকে? জবান দিয়ে যদি মিছাই কথাই কয় তাহলে জবানের কি দামটা রইল? মিথ্যাবাদী যারা, এদের জবানের মধ্যে ফেরাক মারা হবে হাসরের ময়দানে। নাউজুবিল্লাহ। জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। মসজিদে গিয়েও মিথ্যা কথা, অভাব নাই মিথ্যাবাদী মসজিদে গিয়েও মিথ্যা কথা বলে। আর মসজিদে এমন অবস্থা, আল্লাহ অভাব নাই মিথ্যা কথা। মসজিদে গিয়েও মিথ্যা কথা কয়, মিয়া বেতন দিলেন না কেন লাগিয়া? বলে ওই লাভ না, অভাবে সংসার যায়। 100 টাকার বেতন, এ বেটার বড় অভাব। আরেক বেটার দিকে
বেতন নেওয়ার লাগে বেতন দেন। এ বেটা ওইটা কেশিয়ারে জবাব দে, বেতন দিতাম এই মাসও এই সপ্তাহে 13,000 টাকা লাগে কিস্তির টাকা, এগুলো উল্টা দিয়া যান। 13,000 টাকা সপ্তাহে সপ্তাহে কিস্তির টাকা আদায় করতে পারে, কিন্তু ইমাম সাহেবের 100 টাকা দেওয়ার তৌফিক নেই। চিন্তা করেন বিষয়টা। মিথ্যাবাদী কত সমাজের মধ্যে, ইমামের হাতে হাত রেখেও মিথ্যা কথা। এক বেটারি জিগাই তুমি গাঁজা খাওনি? বলে না হুজুর, জিন্দিগিতে গাঁজা খাই না। তার বন্ধু আরেক ড্রাইভারের জিগাইলাম, হে গাঁজা খায়নি, হে বুঝি গাঁজা খায় না। আর যারে জিগাইছি তুমি গাঁজা খাওনি, এক হুজুর মসজিদের সামনে আইন। আমি গেলাম মসজিদের সামনে, মসজিদের দিকে ইশারা দিয়া কয় হুজুর জিন্দিগিতে গাঁজা খাইছি না। তার বন্ধু আরেক ড্রাইভারের জিগাইলাম, হে বুঝি গাঁজা খায় না? উইটা জবাব দে, হে একক তো গাঁজা করে না। এটা কোন নাই এরকম মিথ্যাবাদী নাই? আর এরকম না মিথ্যাবাদী নাই। মিথ্যা যদি বলেন, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত। মিথ্যা কথা, এই যে মিথ্যা কথা বললেন, এটা কি আল্লাহর কাছে রেকর্ড নাই? না নাই মনে হয় নাকি? মিথ্যা কথা বললে এটা রেকর্ড আছে কিনা? নাই। আল্লাহর কাছে রেকর্ড রয়েছে। মিথ্যাবাদীর কাছে, মিথ্যাবাদীর সম্মান বেশি দিন সমাজে থাকে না। মিথ্যা কথা কয় অমুকে কইব, অমুকে কইছি নি বিলা, আরে এটা বাটফারে করে বাটফার, বাহ বিল্লা গাল শোনায়। এই জন্য মিথ্যা ছেড়ে দিতে হবে। মিথ্যা বড় একটা গুনাহ। তাহলে সাহাবীর কয় গুণ? আরো দূরে এখন না কয় গুণ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার সাহাবীকে ডেকে ডেকে বলেন, সাহাবী রে, আমি নবীজি ভেবেছিলাম আমার আর তোমার চেহারা শুধু মিল পাওয়া যায়। নবীজির চেহারার সাথে কয়েকজন সাহাবীর চেহারার মিল পাওয়া যেত। হযরত হাসান হুসাইনের চেহারা নবীজির চেহারার সাথে মোটামুটি মিল পাওয়া যেত। হযরত জাফরের চেহারা এবং নবীজির চেহারার সাথে দুজনের চেহারা মোটামুটি মিল ছিল। নবীজি ডাক দিলেন, জাফর রে, আমি নবীজি ভেবেছিলাম তোমার আর আমার চেহারাই শুধু মিল, কিন্তু আমি তাকায় দেখি আমার গুণের সাথে তোমার গুণগুলো মিলে যায়। এই জন্য যুব সমাজ গুণ অর্জন করতে হবে। গুণ ছাড়া আল্লাহর কাছে দামি হতে, আল্লাহর কাছে দামি হতে গুণ অর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে গুণ অর্জন করেছিলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে ছেড়ে কখনো গেছেন? আর এখন না গেছেন নাকি? নবীজির বিপদে আপদে সব সময় রাসূলের কাছে সাহাবায়ে কেরাম দাঁড়ায় ছিলেন। এমনকি নবীর পাহারাদারি করতে গিয়ে সাহাবায়ে কেরাম পেটের মধ্যে প্রয়োজনে সাহাবায়ে কেরাম তীরের আঘাত সহ্য করেছেন। রক্ত পড়ে গেছে, শরীর থেকে পড়তেছে, নারী পুরি বের হয়ে গেছে, নারী বুড়ি বের হয়ে গেছে, কিন্তু রাসূলকে ছেড়ে যান নাই। এখনো যুব সমাজ যারা আছো, অঙ্গীকার করতে হবে, প্রয়োজন যদি হয় ইসলামের স্বার্থে আলেম ওলামার সামনে গিয়ে দাঁড়াবো, প্রয়োজনে বন্দুকের গুলি খাবো, নিজের শরীর থেকে রক্ত আমি বের করব, এরপর আলেম ওলামার সঙ্গ ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এবং যুব সমাজ যারা আছেন, আপনারা সাহাবায়ে কেরামের গুণাবলী গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরাম যেমন গুণে গুণান্বিত মানুষ ছিলেন, আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত যুব সমাজের ভিতরে গুণ না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই যুব সমাজ পরিবর্তন হতে পরিবর্তন হতে গুণ না আসলে কি যুব সমাজ দায়িত্বশীল হতে পারবে? না, আগে গুণ আনতে হবে। গুণ যদি না থাকে আপনি কারো দায়িত্ব নিতে পারবেন না, আপনার কথা গ্রহণযোগ্য হতে পারবে না। এই জন্য রাসূল 40 বছর দোয়া করে দেন, মুরব্বীরা দোয়া করে দেন, দোয়া করে দেন, এই তো শেষ করে দিতেছি, দোয়া করে দেন। রাসূল ওহী নাযিল হইছিল রাসূলের উপরে, এই নবুয়ত পাইছিলেন রাসূল 40 বছর একদিনের সময়। কেন? 40 বছর পর্যন্ত রাসূল গুণে গুণান্বিত মানুষ হয়েছিলেন সবার কাছে, যাতে করে সবার কাছে সম্মান বাড়ে, গ্রহণযোগ্যতা বাড়ে। কারণ গুণ না থাকলে মানুষের কাছে গ্রহণযোগ্যতাও বাড়ে না, পরবর্তীতে এই মানুষদের দায়িত্ব নেওয়া যায় না।
এই জন্য যুব সমাজ আগে গুণ অর্জন করতে হবে, পরে সমাজের দায়িত্ব নিতে হবে। সমাজের যত গাঁজাখুর আছে যুব সমাজ মিলে এদেরকে বুঝাইতে হবে। সমাজের যত সব মুরব্বীরা আছে এইভাবে তারা যারা নাকি মুরব্বীরা, অনেক মুরব্বীরা আছে অসৎ সঙ্গের কারণে মুরব্বীরাও ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তারা গান বাজনার দিকে ধাবিত হয়ে যাচ্ছে, আর নামাজ বাদ দিয়ে হয় হক মওলা হক মওলা, এই দিকে নাই। যুব সমাজ এদেরকে বুঝাইতে হবে, আর সর্বসময়ে যুব সমাজ ইমামের পাশে দাঁড়ায় থাকতে হবে। ইমামের সাথে থাকবেন তো আপনারা? একদল আছে ইমাম বিরোধী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুয়াজ্জিম সব কই গেলো, তিন বেলা খাইতো, পাঁচ বেলা মসজিদ দাঁড়িয়ে দিত, পাঁচ বেলা আজান, পাঁচ বার বুঝি মসজিদ দাঁড়িয়ে দিত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সব কই, মুয়াজ্জিম সব কই, বুঝা যায় হে বেটার মেয়ের বিয়া করছে না, এমন দুষয়ে শুরু করছে। এগুলো ছেড়ে দিতে হবে। যুবকরা সব সময় ইমামের পাশে থাকতে হবে, কারণ আজকে সমাজের দায়িত্ব নেওয়ার কথা ছিল নবীজি। নবীজি ধীরে ধীরে ধারাবাহিকভাবে দায়িত্ব দিয়ে গেছেন আলেম ওলামার উপরে। উম্মতের দায়িত্ব নিবেন আলেম ওলামারা। আলেম ওলামা সমাজবাসীদেরকে বুঝাইবেন, তারা হেদায়েতের পথে আনবেন। এই জন্য আলেম ওলামার পাশে দাঁড়ায় থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বর কথা হলো আল্লাহর ভয় সবার ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় যদি আপনি না করেন, তাহলে আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, কোনোদিন আপনি সৎ পথে থাকতে পারবেন না, ভালো রাস্তায় থাকতে পারবেন না। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন এবং আমাদের সঠিক রাস্তা দেখায় দিবেন। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়াহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত থাকুক, আপনারা শান্ত ইনশাআল্লাহ। রুদের খন্না জানি ইনশাআল্লাহ, হাত তুলে দিয়ে এখন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।